সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। 8টা আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় ভাগ সান্ত্বনা, তৃতীয় ভাগ দিক নির্দেশনা। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভেতর যুবক ভাইয়েরা? না, মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে 2টা সূরা কথাকে বলে ভাইরে আর জ্বালাস না বাবা তোরা, প্লিজ পায়ে ধরতে হবে আপনাদের। ভাই কেন এগুলো করছেন আপনারা? সেই 45 মিনিট যাবত বসে আছে এখানে, বারবার সাউন্ড, চিল্লাপাল্লা, ক্যামেরা নামাও, সেলফি। একটা মানুষ এত দূর জার্নি করে এসে কতটা পেইন সহ্য করতে পারবো আমি বলেন? আমাকে ঠিক করে কথা বলতে দেন আপনারা। কই বাজে অভিজ্ঞতা হচ্ছে আমার আজকে, বারবার সাউন্ড, বারবার সাউন্ড। আর একটা দিকে কথা বলে, এদিকে কথা বলে, এই তোমার সংগঠনের লোক কথা বলছো না এখানে? আজীব কথাবার্তা, সবসময় হেসে হেসে কথা বলি, মানুষ মনে খুবই নর্মাল মনে করে আমাকে। আজীব কথা, কথা বলছি কোরআন থেকে ভাগ ভাগ করে, আর যার যার ইচ্ছা কথা বলছে, সেলফি তুলতেছে সবাই। আজীব একটা পরিবেশ। শয়তান ঢুকে গেছে। আমার সবাই তাকবীর দিব মন খুলে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রাগ করেন না, আমি কিন্তু রাগে কথা বলি না। হঠাৎ করে রাগ উঠে গেছে, মাফ চাই। আমি কিন্তু রাগের মানুষ না, আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ। আমাকে রাগাবেন না প্লিজ। আমি আমার তাফসীর পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে নিয়ামত দিয়েছেন 3টা। এই 3টার বর্ণনা এই আয়াতে আছে, প্রথম 4 আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার ঝিনাইদহের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের মাহফিলে হাজার হাজার কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের এই প্রোগ্রামে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা সত্যি আনবিলিভেবল যে আমাদের এই বিশাল বড় মাঠে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে এত মানুষের ঢল নেমেছে। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ, এত মানুষের আওয়াজ যদি এত কম হয় এটা মানতে বড় কষ্ট হয়। এর কারণ মুসলমান তো আমরা কাপুরুষের জাত নই, আমরা সব বীর পুরুষের জাত এখানে বসে আছে। অতএব সাউন্ড যখন হবে বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বললে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। আর ঝিনাইদহের মানুষ তো একমাত্র আল্লাহকে ভয় পায়, কোনো মাখলুককে তারা ভয় পায় না, ঠিক কিনা? অতএব আমার আওয়াজ যেমন উচ্চ কণ্ঠে আপনাদের আওয়াজও হবে তেমন উচ্চ কণ্ঠে। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? তবে এবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনেছি আজকে পুরুষদের যেই পরিমাণ জায়গা আছে তার চাইতে ডাবল মহিলাদের, মা বোনদের জায়গা করা হয়েছে। প্রায় অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছে, কিন্তু মা বোনরা এত বেশি এসেছে নাকি জায়গা হচ্ছে না। এটা স্পষ্ট প্রমাণ যে দেশের মেয়েরা, মায়েরা, বোনেরা, যুবকরা ইসলামকে ভালোবাসে। এদেশে ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। অনেকেই দেখা যায় মাঝে মাঝে একটু হাতে শক্তি আসলেই ইসলাম বিরোধী কথা বলতে চায়। আমাদের দেশে অনেক প্রমাণ আছে যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূর করতে চেয়েছে, ইসলামকে তারা দূর করতে পারেন, বরং তারাই দূর হয়ে গিয়েছে। অতএব ইসলামের এই শক্তিকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। আর আমি তো অলওয়েজ বুক ফুলিয়ে বলি, ওপেনলি বলি, আমার দেহের সমস্ত শক্তি উজাড় করে বলি যে সেই 90% যুবক তাফসীরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এদেশে ইসলাম বিপক্ষে যে অবস্থান কথা কোনো ঠাঁই পাবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে নেক হায়াত দান করুন। সকলের পর আমিন। আজকে এই প্রোগ্রাম সুন্দর করেই শেষ হবে বলে আমি আশা রাখি, বাট আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। এখানে অনেক ক্রাউড, ডানে বামে প্রচুর ক্রাউড।
আমার কথা একটা, আমি যা বলছি আমার কথা বুঝতেই কোনো সমস্যা আপনাদের হচ্ছে যুবক ভাইয়েরা? আজকের ওয়াজ আবেগ দিয়ে হবে না, আজকের ওয়াজ বিবেক দিয়ে হবে। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবকের মাঝে আজকাল বিবেক কম কাজ করে, আবেগ বেশি কাজ করতে, বাস একটু বেশি খায়। আর আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আর তোমরা যে মাঝে মাঝে আমার এমন ঠেলা মারো, তখন আমি বুঝি যে এখানে বিবেক না আবেগ কাজ করছে। এখানে আপনাদের বিভাগের নাম তো খুলনা, তাই না? ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এগুলো সব বিভাগ তো হচ্ছে খুলনা। আমি কিন্তু খুলনাতে জন্মগ্রহণ করেছি। তো খুলনায় যদি আমার জন্মগ্রহণ হয় আর ঝিনাইদহ যদি খুলনার একটা জেলা হয়, তাহলে আমি খুলনার সন্তান হলে আমি ঝিনাইদহের সন্তান, ঠিক কিনা বল? অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই। আর আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে যুবক ভাইরা? বলেন না, এত আস্তে কয় কেন? জোরে বলেন, সমস্যা হচ্ছে আপনাদের কোনো? আমি ছোট্ট দুই একটা কথা আমার যুবক ভাইদের কিনে বলছি, মুরব্বীদের কিনে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেই বুঝবেন, যখনই কোনো আলোচক মাহফিলে আসে তার সিকিউরিটি এটা কনফার্ম করা, নিশ্চিত করে কমিটির দায়িত্বের ভেতরে পড়ে। আজকে আমি যদি ওইখানে নামতাম আমাকে হালুয়া টাইট করে ফেলতো এরা। আমি নেমেছি ঠিক এই ওঠার একটু আগে, তাও যে চাপ খেয়েছি এটাতে কোনো অভিযোগ নয় আমার, বাট মাঝে মাঝে এমন ব্যথা পাই, প্রচুর ব্যথা পাই। আমার ঘড়ি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, পা কেটে যায় মাঝে মাঝে যুবকদের চাপে এবং পাড়ার কারণে। তো আমরা ঝিনাইদহের মানুষ, এটা তো আমরা সবাই জানি, ঝিনাইদহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয় কলিজার থেকে তার আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? তো আমাকে মেহেরবানি করে একটু অ্যাপ্রিসিয়েট করবেন, আমার কথাগুলো একটু বুঝে শুনে বোঝার ট্রাই করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। আজকের এই প্রোগ্রাম স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি মোহল, মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ 2। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। আমার মাইকম্যান ভাই, আপনার সাউন্ড শুরুতেই ঠিকঠাক। মাইকম্যান ভাই, সাউন্ড সিস্টেমের ভাই যেন শুরুতেই সাউন্ড ঠিকঠাক ছিল। যেন আমি শুরু করলাম বাংলা কথা, বেসটা এই তো মাশাআল্লাহ পারফেক্ট, বেসটা সর্বোচ্চ মোটা রাখবেন। আমি উনি তো আমাদের এমপি সাহেব, তাই না? আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি। ওনার ভাইও আসলো, ওনার ভাই না নাকি? ওনার ভাই, আচ্ছা, উনি হচ্ছেন মেয়র। তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনার ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ দুইজনকেই যেমনভাবে আজকে জাতির খেদমত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করার তৌফিক দান করুন। পড়া আমিন। আর একটা বিষয় হচ্ছে, যখন মান্যগণ্য ব্যক্তিরা কথা বলে তখন বিশৃঙ্খলা না করাটাই সবচেয়ে উত্তম হয়। তারা পারমিশন দিয়েছে, তারা সহযোগিতা করেছে বলেই যুব সমাজ অনেকটা মোটিভেট হয়েছে। অতএব তাদের কথা বলার একটা অধিকার আছে, এজন্য কখনো বিশৃঙ্খলা করবেন না, কথা বলতে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইয়ারা? আমরা দোয়া করি আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সঙ্গীত উপস্থাপন করেছেন অ্যাডভোকেট রকনুজ্জামান, জজ কোর্ট, যশোর। ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর। আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম সার্বিক পরিচালনা রয়েছেন রাশিদুল ইসলাম সোহাগ, আল মামুন শরীফ মীর। আরও প্রোগ্রাম সঞ্চালনা রয়েছেন কাজী নুরুদ্দিন মুন্সি। যারাই রয়েছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, খতিব, উত্তর নারায়ণপুর জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কোথায়? হুজুর এখানে আছে মাশাআল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন আলেম, আমাদের খতিব, ওনারা পাশে আছে মানে আমরা উদ্বুদ্ধ হই। আমাদের কথা ভুল হলেও তারা বুঝবে, সঠিক হলেও তারা বুঝবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আলেমদেরকে আপনার সভাপতি রাখবেন,
প্রধান অতিথির জায়গায় রাখার ট্রাই করবেন। আলেম সমাজই হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। এদেরকে যারা সম্মান করতে পারে না তারা প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলা? আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলেই পড়েন আমিন। অনেকগুলো নাম আছে, আই এম সো সরি যে আমি সমস্ত নামগুলো মেনশন করতে পারবো না, এটা লং টাইমের ব্যাপার। বাট এই যে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন, তারা দিন রাত পরিশ্রম করেছে। বিশেষ করে রাতুল অনেক আগের থেকে যোগাযোগ করছে। রাতুল ভাই, তাই না? রাতুল ভাই কই? এই তো মাশাআল্লাহ, দাঁড়ান তো দেখি। রাতুল ভাই, আপনাদের সদস্য মোট কজন আছে? 180। তারা সবাই এখানে আয়োজন করেছে, তাই না? আচ্ছা, রাতুল ভাই ইনি আমার সঙ্গে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে। সব অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামের খোঁজ খবর রাখা উনি রেখেছে এবং ওনার সঙ্গে সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা এরকম সংগঠন আরো বেশি বেশি চাই যারা মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করবে, ঠিক কিনা বলো যুবক ভাই? এরকম সংগঠন প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই, প্রত্যেকটা বিভাগে বিভাগে আমরা চাই। যদি এরকম যুব সমাজরা উদ্যোগ নেয় তাফসীর প্রোগ্রাম করবার জন্য, এলাকার থেকে গান বাজনা কনসার্ট সব দূর হয়ে যাবে। আমি স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। সকলে পড়া আমিন। এবং তারা এই যে এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার। তারা তাদের সর্বোচ্চটুকু ট্রাই করেছে, দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। এখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রোগ্রামটা শেষ পর্যন্ত পরিবেশ সুন্দর রেখে দোয়া করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের কোরআনের দিকে, মূল কথার দিকে ফিরে যাই। আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গেছেন, না শক্তি এখনো গায়ে আছে? আছে শক্তি কয় না যে গায়ে আসলে শক্তি আছে। আমি আবার বলছি, গায়ে সবার শক্তি আছে আপনাদের? তাহলে সবাই এবার একটা মন খুলে, গলা খুলে কাশি দেন। গলা কাশি দিচ্ছে, এটা কারণ আছে। সবাইকে দিয়ে তাকবীর দেওয়াবো তো, সবাই তো অনেক তাকবীর দিয়েছে, বাট আসিফ হুজুরের কথায় কেউ এখনো তাকবীর দেয় নাই। তো আমার তাকবীর হবে সবচাইতে গর্জন দিয়ে তাকবীর। রাজি আছেন? ওকে, একটু শুরু করি আমরা। সবাই আমার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। না, আওয়াজে খুশি হইতে পারলাম না ভাই। এই দাঁড়া থাকা লোকেরা কথাই কয় না, তওবা করে আসছে বাড়ি থেকে যে কথা কমু না আজকে। সবাই মিলে এই যে ডানে, এত লোক ডানে, আল্লাহু আকবার। এদিকেও লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। সবাই মিলে আমরা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হাত কোথায়? হাত দেখিয়ে বলবেন জিনাদার মানুষ মিয়া। আপনাদের শক্তি তো হবে সবার চাইতে আলাদা, ঠিক কিনা বলেন যুবক ভাই? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। উঠেছি সেই 10:30টার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা খালি বসেই আছি ওয়াজ করা বাদ দিয়ে। তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। যেহেতু যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম, তাই আমি কিছু বলবো না, কারণ যুবকরা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি যুবকদেরকে। আর যুবকেরা, ইয়াং পিপল, প্লিজ ফোকাস অন মাই লেকচার। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। সব কথা ঠিক বেঠিক জোরে বললে ঠিক হয়ে যায় না, কিছু কথা মন থেকে ফিল করে ঠিক বলতে হবে, ঠিক কিনা বলা? আমার কথাগুলো খুব ভালো করে বলছি, শুনবেন। আজকে আমার কানে কানে আওয়ামী লীগের অনেক ভাই, তারা আওয়ামী লীগ করে, আমাকে কানে কানে বললো, কেউ সেক্রেটারি আছে, বিভিন্ন পদে তারা আছে। আমাকে কানে কানে বলল, হুজুর আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এতে করে আমরা সবাই খুশি না বেজার? আমরা অধম, আমি বড় অধম, সবার কথা বলবো না, আমি বড় অধম, অযোগ্য, কিন্তু আল্লাহ আমাকে যেই সম্মান দিয়েছে, এই সম্মানটা হয়তো আল্লাহ কোনো মন্ত্রীকেও দেয় নাই। এখন বলবেন হুজুর আপনি কি শো অফ করছেন? না না, এই সম্মানটা আমি আসিফের নয়, এই সম্মানটা হচ্ছে কোরআনের সম্মান, ঠিক কিনা বলেন যুবক ভাই? গড
gifted respect, God gifted position, God gifted level. আল্লাহ যারে উঠাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে দমিয়ে রাখার সাহস পায় না, ঠিক কিনা বলেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষকে লাঞ্ছিত করবার মালিক আল্লাহ তাআলা। He has all the powers in his own hand. তার হাতে সব ক্ষমতা আছে। অতএব আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা চাইবো একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য আমি প্রথমে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আপনাদেরকে মনে হয় আমি কিছুটা জোর করে আমিন বলাচ্ছি, এরকম মরার মতো সাউন্ড টাউন্ড কিছুই নাই। আমি তো জিনাত এর আগেও আসছি, মানুষ তো এরা কাপুরুষের সন্তান নয়, জিনাতের প্রত্যেকটা সন্তান বীর পুরুষের সন্তান এরা। আমি আবার দোয়া করছি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে সবাই উত্তর করবেন মন খুলে, আমার সঙ্গে কথা বলবেন। বলেন, আমাদের জীবনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ আছে না নাই? আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক? চাই কি চাই না? কোরআন যে পড়ে যে মানে তার জীবনে কি অশান্তি আছে না শান্তি আছে? কোরআন যে পড়ে যে মানে যে বোঝে তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে? সুখ আছে। এজন্য সুখ আছেই কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কোরআনকে পড়ো, মানো, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? সে কোরআন থেকেই আজকে আমরা তাফসীর পেশ করব। আর মেহেরবানি করে আমি সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি কেউ মাহফিল থেকে তাফসীর শেষ না করে উঠে যায় আর ডান বাম হয়, ও যেটাই পড়ে থাকুক, লুঙ্গি বা প্যান্ট, ওর প্যান্ট টেনে ধরবেন, লুঙ্গি টেনে ধরবেন। আজকে সারা দিন চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না, আর তাফসীরে এসে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার ধৈর্য কুলায় না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা স্পষ্ট বেঈমানির নমুনা। এই যে মাঝখানে ওরা কি উঠতেছে না যাইতেছে, কোনটা? জায়গা হচ্ছে না, বসতেছো? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। মেহেরবানি করে একজনও ডান বাম হলে আমি আসিফের চোখ সব দিকে আছে, যে ডান বাম হবে না আমি নিজ দায়িত্বে বসায় দিব। মেহেরবানি করে তাফসীর না শুনে কেউ বাসায় যাবেন না ইনশাআল্লাহ। বলেন, আমার হাতে এইটা কি? বলেন না কেন, কি এটা ভাই? টাকা পয়সার বেশি মালিক আমি না, বাট জিতনা ভি पैसा है कम नहीं है मेरे पास। চলে মোটামুটি মানের দিকে অনেক টাকাই আজকে নিয়ে আসছি, আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি। তো আমার কথা একটা, এই আবেগ না বিবেক, আবেগ না বিবেক। আমি বলি, আমি একটা নির্ধারিত সূরা থেকে তাফসীর পেশ করব। আমার যে কমিটমেন্ট, আমি আমার কমিটমেন্ট রাখবো, আমার সময় আমি দিব। আমি আমার ওয়াজ যেই পর্যন্ত করব তাফসীরের শেষ পর্যন্ত, যদি কোনো যুবক কিংবা মুরব্বী আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারে অথবা লেখে শেষে গিয়ে বলতে পারে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে বড় অ্যামাউন্টের পুরস্কার আজকে আমি দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ শুধুমাত্র শুনলেই হবে না মুখস্থ করতে হবে? এই লোকেরা কথা কয় না, শুনলেই হবে না মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে আজকে প্রথম সরাসরি দেখছেন কে কে? একটু হাত তুলুন দেখি। সবাই নাকি ভাই? মাশাআল্লাহ, হাত নামান। তো আমি এখানে আসছি প্রথম, আপনাদের আওয়াজ যদি কম হয় আমি ওয়াজ করে শান্তি পাবো না। আমার কথার সাউন্ড হবে যেমন, রিপ্লাইয়ের সাউন্ডও হবে তেমন, ঠিক কিনা বলেন যুবক ভাই? কথা আমি শুরু করছি, আমার সঙ্গে তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরাতু আলাম নাশরাহ, এটা কোরআনুল কারীমের 94তম সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে।
সূরা নাম্বার কত? 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? 8টা। তাহলে সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। আর এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। জোরে বলেন কয়টি ভাগ? 3টা ভাগ। এক, about the mercy, blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his prophet, last messenger Muhammad sallallahu alayhi wasallam. প্রথম ভাগ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। দ্বিতীয় ভাগ, এই ভাগে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন, সান্ত্বনা। আমার সঙ্গে বলেন কিনা? সান্ত্বনা। বলেন কিনা? সান্ত্বনা। আর সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। তাহলে ভাগ পেলাম 3টা। আমি কিন্তু আমার তাফসীরের বাইরে কোনো ফালতু কথা বলছি না। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন এন্ড প্লিজ পে ইউর অ্যাটেনশন। মনোযোগটা বাড়ান। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। 8টা আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় ভাগ সান্ত্বনা, তৃতীয় ভাগ দিক নির্দেশনা। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভেতর যুবক ভাইয়েরা? না, মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে 2টা সূরা কথাকে বলে ভাইরে আর জ্বালাস না বাবা তোরা, প্লিজ। পায়ে ধরতে হবে আপনাদের। ভাই কেন এগুলো করছেন আপনারা? সেই 45 মিনিট যাবত বসে আছে এখানে, বারবার সাউন্ড, চিল্লাপাল্লা, ক্যামেরা নামাও, সেলফি। একটা মানুষ এত দূর জার্নি করে এসে কতটা পেইন সহ্য করতে পারবো আমি বলেন? আমাকে ঠিক করে কথা বলতে দেন আপনারা। কই বাজে অভিজ্ঞতা হচ্ছে আমার আজকে। বারবার সাউন্ড, বারবার সাউন্ড। আর একটা দিকে কথা বলে, এদিকে কথা বলে। তোমার সামনে লোক না কথা বলছো না এখানে? আজীব কথাবার্তা। সবসময় হেসে হেসে কথা বলি, মানুষ মনে খুবই নর্মাল মনে করে আমাকে। আজীব কথা। কথা বলছি কোরআন থেকে ভাগ ভাগ করে, আর যার যার ইচ্ছা কথা বলছে, সেলফি তুলতেছে সবাই। আজীব একটা পরিবেশ। শয়তান ঢুকে গেছে। আমার সবাই তাকবীর দিব মন খুলে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রাগ করেন না, আমি কিন্তু রাগে কথা বলি না। হঠাৎ করে রাগ উঠে গেছে, মাফ চাই। আমি কিন্তু রাগের মানুষ না। আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ। আমাকে রাগাবেন না প্লিজ। আমি আমার তাফসীর পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে নিয়ামত দিয়েছেন 3টা। এই 3টার বর্ণনা এই আয়াতে আছে। প্রথম 4 আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন নবী, আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হৃদয় যে আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ হ্যাজ ওপেনড হিজ মেসেঞ্জারস হার্ট। আল্লাহ যে তার হৃদয়কে খুলে দিয়েছেন, তার ব্যাখ্যা হচ্ছে 3টা। তাফসীরে 3টা ব্যাখ্যা এসেছে। এক, নবীর হৃদয়ের সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? আমি তো শুনি নাই, জোরে বলতে হবে। কম না বেশি? বেশি ছিল সাহস। আমাদের হুজুরদের সাহস বড্ড কম হয়ে গিয়েছে। আর সাহস কম হবে না কেন? যেই দেশের নর্তকী সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে, এই নর্তকীও যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হুজুরদেরকে নিয়ে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমাদের এই ভয় রাখা যাবে না। আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, আরে আল্লাহ তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায়, আর তুমি যদি বাঁচাইতে চাও ওরে কেউ কখনো 2 পয়সা ক্ষতি করতে পারে না। বলে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তো সব কথার মালিক, সব কিছুর মালিক। আমাদের কথা হচ্ছে আমরা যখন কথা বলবো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট। কে কি বললো ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই। আজহারি যখন দেশ থেকে চলে গিয়েছিল, তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না।
আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কাটটা আমি পড়বো। তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয়ের সাহস যুবক ভাইরা কম ছিল না বেশি ছিল? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন। ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়ে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাযহাবি, মাযহাবি লা মাযহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই সরসিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশের জনগণও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনরা শুনবেন কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। বোনরা আমার রাগ করবেন না, আমি ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়। বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলে দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সব কিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা, টুপিরও একটা দল আছে। টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকুলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল। দলের কোনো শেষ নাই। যেই মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে, সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই। আমাদের কথা একটা, যার টুপি যেমন হোক ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ইস্যু। আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীজির উম্মত। আমাদের কিতাবও একটা, আমাদের রবও একটা, আমাদের শেষ নবীও একটা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন। তিন নাম্বার ব্যাখ্যা। আচ্ছা, আপনারা সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই? এদিকে তাকান, আমার গলার দিকে। গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয়। এবং যারা হার্টের পেশেন্ট, রোগী, তাদের দেখবেন হার্টের রিং পরানো হয়, যারা হার্টের পেশেন্ট। তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে তিনবার বিদীর্ণ করেছেন। তিনবার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সবকিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তিনটা ব্যাখ্যা। এক, আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। দুই, আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন। তিন, আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন। সবাই বলে একটা বলেন মারহাবা। এটা ছিল প্রথম আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর। দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেক বোঝা, অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা। আল্লাযী আনকাযা যাহরাক, যে চিন্তা আপনার পিঠকে ভারী করেছিল, প্রত্যেকটা চিন্তা রহমত দিয়ে দূর করে দিয়েছে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের বাসাতে বোন আছে কার কার? একটু দেখানো যাবে হাত? বোন আছে? আচ্ছা, হাত নামান। আপনাদের বাসাতে বাবা, আপনি, মেয়ে আছে? কে কে আছে? বাবার মেয়ে আছে? কে কে? বাবারা দেখি তো। কেউ নাই? আচ্ছা, বাবারা হাত নামান, হাত নামান।